ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক। আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। কাজে আমরা অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে, সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকব। ফিলিস্তিনিতে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হল ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যে যুদ্ধ করছে, সেই যুদ্ধকারীর উপর যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে, নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকালে প্যালেস্টাইনদের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আজকের আমাদের এই র্যালির এই প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে, আমাদের সমতি নির্যাতিত নিপীড়িত গণহত্যার শিকার এই ফিলিস্তিন জনগণের পক্ষে। আমরা মুসলমান, আমরা সকলে এই বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তিকে তারা বিশ্বাস করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং সারা বিশ্বের যাদের যে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে অনুরোধ করব এবং জাতিসংঘকে অনুরোধ করব, আজকে যেই ফিলিস্তিনি জনগণের উপর যে নির্যাতন, যেই গণহত্যা, অনতিবিলম্বে অনগণহত্য হত্যাকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আল্লাহ তাআলার কাছে কামনা করবো, হে আল্লাহ, তুই আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। হে আল্লাহ, তুমি শক্তি আমাদের দাও। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।